গতকাল নির্বাচন শেষ হয়েছে মাত্র, ফলাফল আসতে শুরু করেছে বা এসে গিয়েছে ইতিমধ্যেই। এইরকম একটা মুহূর্তে গভীর রাতে, রাত 1:38-এর দিকে আপনারা জানেন, তখন প্রথম সারির গণমাধ্যমগুলো ইতিমধ্যেই নিউজ করে ফেলেছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল 200+ মার্জিন নিয়ে, আসনের মার্জিন নিয়ে ক্ষমতা আসতে যাচ্ছে। এইরকম একটা মুহূর্তে যখন আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় এবং হত্যার হুমকি দেওয়ার ক্ষেত্রে এই যিনি প্রধানমন্ত্রী হবেন তার নাম ব্যবহার করা হয়, সেটা আমাদের জন্য অ্যালার্মিং এবং প্যাথেটিক। আমাদেরকে যদি মেরে ফেলা হয়, ফাঁসিতে ঝোলানো হয়, জেলে নেওয়া হয়, আমরা যে কোনো বিষয়ের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নাম হিসেবে বলা হচ্ছে আমান বাট্রিয়ানা, আর লোকেশন দেখাচ্ছে পাঞ্জাব। আর আর্নন শেষ বলতেছে যে এটি হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ভাডালুর, কুড্ডালুর, ইন্ডিয়া। যেখানেই যখন যে পরিস্থিতি উদ্ভব হয়, যারাই কিছু কথা বলার চেষ্টা করে তাদেরকেই থামিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পন্থার আশ্রয় নেওয়া হয়। এই পন্থাগুলোর মধ্যে কখনো হত্যার হুমকি, কখনো গুজব ছড়িয়ে বিতর্কিত করা বা অন্য কোনো উপায়, এই উপায়গুলো অবলম্বন করা হয়। তো এই ধরনের ঘটনাগুলোর সাথে আমরা নিত্য নৈমিত্তিকভাবেই পরিচিত। যেহেতু আমরা অ্যাক্টিভিজম করি, আমরা এটা মাথায় মেনে নিয়েই আসছি যে আমাদেরকে আজ হোক কাল হোক একদিন হয়তো মারা যেতে হবে, অথবা আঘাত পেতে হবে, অথবা শহীদ হতে হবে। এই চিন্তা করেই, এই জিনিসটা মেনে নিয়েই আমরা অ্যাক্টিভিজমে এসেছি এবং সাধারণ মানুষের পক্ষে কথাগুলো বলার চেষ্টা করি। আমরা আমাদের জীবনকে হাতের মুঠো নিয়েই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম। আমরা আমাদের জীবনকে হাতের মুঠোয় পুরেই এখনও যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে, যারা মাফিয়াতন্ত্র কায়েম করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। সুতরাং জীবনকে নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নই এবং মৃত্যুকে নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। আমরা সর্বমুহূর্তই শহীদ হওয়ার জন্য প্রস্তুত। এবং এই ধরনের হুমকি ধামকি এবং বিভিন্ন ধরনের গুজব, প্রোপাগান্ডা আমাদের নামে অনেক ছড়ানো হয়েছে। এর আগেও আমাদেরকে অসংখ্যবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে। এবং এর আগে অসংখ্যবার আমাদেরকে মেরে ফেলে আমাদেরকে ঝুলিয়ে রাখা হবে, এই করা হবে, সেই করা হবে, অনেক কিছু বলা হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা কখনোই এত পাত্তা দেয় নেই বা এত গুরুত্বপূর্ণ মনে করি নেই। এবং কখনোই আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমাদেরকে চিনেন দীর্ঘদিন ধরে এবং আমাদেরকে বিভিন্ন সময় আপনারা আমাদেরকে পেয়েছেন এবং আমরাও আপনাদের কাছে পেয়েছি। আপনারা আমাদের মুখ থেকে এর আগে কখনো এই ধরনের জিডি করতে এসেছি কোনো হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা আমার ধারণা আপনারা দেখেন নেই, কারণ আমরা এই বিষয়গুলোকে পাত্তা দেইনি বা গুরুত্ব দেইনি। কিন্তু গতকাল নির্বাচন শেষ হয়েছে মাত্র, ফলাফল আসতে শুরু করেছে বা এসে গিয়েছে ইতিমধ্যেই। এইরকম একটা মুহূর্তে গভীর রাতে, রাত 1:38-এর দিকে আপনারা জানেন, তখন প্রথম সারির গণমাধ্যমগুলো ইতিমধ্যেই নিউজ করে ফেলেছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল 200+ মার্জিন নিয়ে, আসনের মার্জিন নিয়ে ক্ষমতা আসতে যাচ্ছে। এইরকম একটা মুহূর্তে যখন আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় এবং হত্যার হুমকি দেওয়ার ক্ষেত্রে এই যিনি প্রধানমন্ত্রী হবেন তার নাম ব্যবহার করা হয়, সেটা আমাদের জন্য অ্যালার্মিং এবং প্যাথেটিক। তো সে কারণে আমরা বাধ্য হয়েই আমরা আজকের এই জিডিটি করেছি। আমরা জানি না কতটুকু কী করতে পারবে। আপনারা জানেন শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রতি এই ধরনের হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তাকেও মেরে ফেলার জন্য বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল, বিদেশি নাম্বার থেকে, দেশি নাম্বার থেকে, বিভিন্নভাবে, এবং কি প্রকাশ্য ঘোষণা দেওয়া হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবং তাদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি ভাই থানায় জিডি পর্যন্ত করেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমরা জানি না আমরা যে আজকে জিডিটি করলাম, সেই জিডিটির কতটুকু পদক্ষেপ গ্রহণ করা হবে সেটিও আমরা অবগত নই, সেটা আমরা পরিষ্কার নই। আমরা জানি না যে আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কি না। তো সেটি নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। আমাদের যে দেশের আইনের প্রতি, বিদ্যমান আইনের প্রতি, পুলিশ প্রশাসনের প্রতি যে আমরা আস্থা যে রাখতে চাই, সেটা নজির স্থাপন করার জন্যই মূলত আমরা এখানে আজকে এই আনুষ্ঠানিক অভিযোগটি দায়ের করলাম। বাদবাকিটা দেশের জনগণের হাতে এবং আইন প্রশাসনের হাতে। আমরা অলওয়েজ ওপেন ফর কিল, আমাদের কোনো ভয় নাই। আমরা যেভাবে হাসিনার বিরুদ্ধে, হাসিনার জুলুম শাহের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছি, ঠিক একইভাবে আমরা ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা কথা বলেছি। একইভাবে যে দল ক্ষমতাসীন এসেছে বা যারা বিরোধী দল হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে, প্রত্যেকের যার যখন অপকর্ম মনে হয়েছে, অন্যায় করেছেন, আমরা ধরাই দেওয়ার চেষ্টা করেছি, তার প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি। এবং এটি আমাদের আজন্ম লড়াই, আমরা এই লড়াই আজন্ম চালিয়ে যাব। এর জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমাদেরকে যদি মেরে ফেলা হয়, ফাঁসিতে ঝোলানো হয়, জেলে নেওয়া হয়, আমরা যে কোনো বিষয়ের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের কোনো এই বিষয় নিয়ে কোনো ভয়ের কিছু নাই, কোনো শঙ্কার কিছু নাই, কোনো ভেঙে পড়ার কোনো কিছু নাই। আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। আপনারা জানেন এই আমাদের ডাকসুর সমস্যা সম্পাদক জুবাইরকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং আরও অনেকেরই আমাদের সাথে যারা একসাথে কথা বলেন, কাজ করেন, প্রত্যেককেই নিয়মিত হত্যার হুমকি দেওয়া হয়। আমরা এগুলো নিয়ে মোটেও বিচলিত নই, বিন্দুমাত্র বিচলিত নই। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা যদি মারা যাই, আমরা যদি শহীদ হই,
এবং আমাদের যে কবর হবে সেই কবরে যে ফুল গাছ জন্মাবে, সেই ফুল থেকে যে সুবাস বের হবে, সেই সুবাস সেই কবর যারা জিয়ারত করতে আসবে সেই ফুলের সুবাস পেয়ে সেই জিয়ারতকারীরাও আমাদের মতো একই ভাষায় একইভাবে সকল জুলুমতন্ত্রের বিরুদ্ধে, জুলুমশাহীর বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলা অব্যাহত রাখবে।